হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন আজ এই ভিডিওতে শিখবো, যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকেই জানে না, কিন্তু আপনারা হয়তো একটু কথাটা শোনার পরে আপনারা ভাববেন যে হ্যাঁ, এই ভিডিওটা সম্বন্ধে আমার জানা আছে, কিন্তু ভিডিওটা একটু দেখুন, তারপরে বুঝতে পারবেন যে কী জিনিসটা বা কী বিষয়টা নিয়ে আলোচনা করছি। যেখানে হচ্ছে ফেসবুকের যে পেজটা বা ফেসবুকের যে ওয়েবসাইটটা বলুন না কেন, সেটাকে কীভাবে ওয়েব ভার্সনে আপনারা মোবাইলে অন করবেন। তো আপনারা হয়তো সিম্পল ভাবেন যে ব্রাউজারটাকে ওপেন করার পরে যেখানে ফেসবুক বলে সার্চ করলাম এবং সেখানে ক্লিক করার পর তারপর 3 ডটে যে সাইডে অপশান আছে, যেখানে 3 ডট বলে সেখানে ক্লিক করলে বা ডেস্কটপ সাইড মোডে অন করলে ডেস্কটপ সাইড বলে লেখা থাকবে, সেখানে একটা চেক বক্স থাকবে, সেখানে ক্লিক করলেই তো সেটা ওয়েব ভার্সনে ওপেন হয়ে যাবে। কিন্তু সেটা ব্রাউজারটা হচ্ছে আপনাদের ডেস্কটপ সাইড মোডে অন হবে, মানে ডেস্কটপে যেভাবে অন হয় সেইভাবে ব্রাউজারটা ওপেন হবে। কিন্তু ফেসবুকটা আপনাদের ফেসবুকের যে ওয়েবসাইটটা সেটা দেবেন মোবাইল ভার্সনে রয়েছে। তো ফেসবুকের ওয়েবসাইটটা আপনারা কীভাবে যখন ডেস্কটপে যখন গিয়ে সার্চ করবেন যে ফেসবুক বলে, সেখানে দেখবেন যে facebook.com লেখা থাকে। কিন্তু মোবাইলে যখন আপনারা ফেসবুক বলে সার্চ করবেন তখনই দেখবেন, বা facebook.com বলেও যখন সার্চ করবেন তখন দেখবেন যে m.facebook.com বলে চলে আসে, অটোমেটিক চলে আসে এটা। কিন্তু আপনাদের এটা হচ্ছে মোবাইল ভার্সন, যেহেতু এম লেখা আছে সেহেতু মোবাইল ভার্সন। তো কীভাবে আপনারা ডেস্কটপ সাইড মোডে এটাকে দেখবেন বা কীভাবে ওয়েব ভার্সন আপনারা দেখবেন। তো চলুন আমরা স্ক্রিন রেকর্ডার অন করে আপনাদেরকে দেখাবো যে সেটা কীভাবে করা যায়, সেই প্রসেসটা দেখাবো। তো ফ্রেন্ড, আমি আমার ফোনে স্ক্রিন রেকর্ডার অন করেছি। তো আপনাদের যে কোনো একটি ব্রাউজার থেকে প্রথমে ফেসবুকটিকে লগ ইন করে নিতে হবে। যে কীভাবে আপনারা ডেস্কটপ সাইড মোডে মোবাইল থেকে আপনারা ব্যবহার করবেন সেটি দেখাবো। তো ফেসবুকটিকে আপনাদেরকে প্রথমে লগ ইন করে নিতে হবে যে কোনো একটি ব্রাউজার থেকে। তাহলে আমি ক্রোম ব্রাউজার থেকে এটিকে লগ ইন করে নেব। তো লগ ইন করার পরেই আপনারা এই ধরনের যেখানে আছে ফেসবুক বলে আছে, তো সেখানে গিয়ে সার্চ করবো এবং আমি আইডি পাসওয়ার্ড দিয়ে অলরেডি লগ ইন করে নিয়েছি। এরপর আপনাদের ডেস্কটপ সাইড মোডে অন করতে গেলে আপনারা বলবেন সিম্পল যেটা প্রসেস, সেটা হচ্ছে 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে ডেস্কটপ সাইড বলে অপশান আসবে, নিচে যাবেন, যেখানে দেখবেন যে ডেস্কটপ সাইড বলে অপশান আসছে, এখানে গিয়ে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনাদের ডেস্কটপ সাইড মোডে হচ্ছে আপনার পেজটি ওপেন হবে, মানে এই ব্রাউজারের যে পেজটি সেই পেজটি ওপেন হবে। কিন্তু ফেসবুকটা আপনাদের ডেস্কটপ সাইড মোডে কিন্তু অন হবে না, মানে ওপেন হবে না। এখানে দেখবেন মোবাইল ভার্সনে এখানে ওপেন হয়েছে এবং কিন্তু ব্রাউজারটা আপনাদের হচ্ছে ডেস্কটপ সাইড মোডে ওপেন হয়েছে। এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দেখবেন যে লিঙ্কটা যেটা রয়েছে m.facebook.com, তো সেখানে গিয়ে ক্লিক করতে হবে। এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ক্লিক করলে দেবেন যে এই ধরনের অপশান আসবে এবং এখানে গিয়ে ক্লিক করবেন, যেখানে এই ডট অপশানটাতে ক্লিক করবেন। এই ডট অপশানে ক্লিক করলে এখান থেকে দেখবেন যে মানে এই লিঙ্কটাকে এডিট করা যাচ্ছে। এরপর আপনাদের কী করতে হবে না, লিঙ্কটাকে এডিট করার পরে এই যে এমটা আছে এই এমটাকে আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। যেহেতু মোবাইলের জন্য এম আসে, তো আমরা ডেস্কটপ ভার্সন বা ওয়েব ভার্সন লিখবো, সেই জন্য হচ্ছে WEB এখানে লিখবো। এমের জায়গাতে WEB থাকবে, তারপর ডট, তারপর facebook.com যা আছে তাই থাকবে। এরপর আমাদেরকে সার্চ করতে হবে। তো সার্চ করলে দেবেন যে আপনার পেজটি হচ্ছে যেটা ডেস্কটপ মোডে, মানে ডেস্কটপে যেভাবে দেখা যায়, দেখবেন যে কম্পিউটার বা ল্যাপটপে যখন ওপেন করবেন তখন দেখবেন যে এই ধরনের কিন্তু পেজটার ইন্টারফেসটা আসে। তো সেইভাবেই কিন্তু পেজটা ওপেন হবে। তো এইভাবে সিম্পল প্রসেসে আপনারা ফেসবুকের পেজটাকে ওপেন করতে পারবেন বা ডেস্কটপ সাইড মোডে অন করতে, মানে চালু করতে পারবেন বা দেখতে পারবেন, যাই বলুন না কেন কথাটা একই। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর কী মনে হচ্ছে, আজকের ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করে দেবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। আর ডিসলাইক বা লাইকের যে কারণ, মানে ভালো লাগা বা খারাপ লাগার যে কারণ, সেই কারণ অবশ্যই আপনারা কমেন্টে গিয়ে জানাবেন। আর ভিডিওটি পারলে আপনার পরিচিত সবাইকে শেয়ার করে দিন। অনেকেই জানে না এই নতুন না এটা, যদিও এই ট্রিকটা সম্পর্কে অনেকে জানে না। তো আজকের ভিডিও এখানে শেষ করবো। এই ধরনের প্রতিনিয়ত মোবাইল টিপস এবং ট্রিক্স বা ইউটিউব টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চ্যানেল নিচে যে রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে ওখানে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। আর অল নোটিফিকেশন বাটনটিও ক্লিক করে রাখবেন, যখনই ভিডিও বানাবো তখনই তার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, বাই বাই।